পোড়া রুটি দিয়ে দুধ চা খেয়েছিলাম আজকে, আর কিভাবে এই পোড়া রুটিটা করেছি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু কুষ্টিয়ার বিখ্যাত একটা খাবার, পোড়া রুটি দিয়ে মালাই চা। তবে আমরা আজকে মালাই চা করব না, বাসায় যেই দুধ চা খাই সেই দুধ চা দিয়ে এটা আজকে খাবো। দোকানে গিয়ে এই সাইজের রুটিগুলাই পেয়েছি আর এটাই এনেছি পোড়া রুটি করার জন্য। একটা সাইজ বড় ছিল আর একটা সাইজ ছোট ছিল। এটা করা হয় কনডেন্স মিল্ক মিশিয়ে, তারপরে কিন্তু আমরা আজকে গুঁড়া দুধ পানি দিয়ে এইভাবে গুলিয়ে ঘনত্ব তৈরি করে তারপরে বানাবো বাসাতে। মানে একটু ভিন্ন আর তো আর কি, বাহিরের থেকে যাতে কিছু আর কিনতে না হয় তাই জন্য। আর কনডেন্স মিল্কটা বাসায় আমরা খাই না, তাই জন্য। এই যে পানি দিয়ে কি সুন্দর একটা ঘনত্ব কিন্তু এখন তৈরি হয়ে গিয়েছে। এখন রুটিটাকে নিয়ে তারপরে এই যে আমাদের বাসায় ব্রাশ ছিল না, চামচ দিয়ে আমি এভাবে লাগিয়ে নিয়েছি। আপু আর আমি দুইজনেই চিন্তা করলাম যে ব্রাশ নাই তো কি হয়েছে, চামচ দিয়ে লাগিয়ে নিব। আর দেখলাম যে চামচ দিয়ে খুব সহজেই লাগানো যায়, যেহেতু চামচ দিয়ে কাজ হচ্ছে তাহলে আর কি সমস্যা। একটা চাকুর মধ্যে রুটিটাকে ঢুকিয়ে নিয়েছি, তারপরে আবার পেছন সাইডটা ভালো করে দুধটাকে একটু মাখিয়ে দিচ্ছিলাম। এরপরে এখন চুলায় এটাকে পোড়া দিব। আর কনডেন্স মিল্ক ছাড়াও কিন্তু এরকম গুঁড়ো দুধ গুলিয়ে করা যায়, যেহেতু দেখলাম যে ভালোই হয়েছে, রুটির সাথে একদম মেখে গিয়েছে। চুলার জালটা একটু মিডিয়াম করে তারপরে জ্বালিয়ে নিয়েছি, বেশি আছে যেন রুটিটা একদম পুড়ে না যায়। তাই জন্য রুটিটা যখন পুড়তেছিলাম এরকম করে চারদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে যাতে করে রুটিটা পুড়ে না যায়। আর তারপরে দেখলাম যে রুটিটা অনেক সুন্দর ফুলেও উঠেছে। প্রথমবার এরকম পোড়া রুটি দিয়ে দুধ চা খেয়ে ট্রাই